আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। মাহবুব ম্যাথ এন্ড সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা কিভাবে সূত্র থেকে, বীজগণিতের সূত্র থেকে কিভাবে অনুসিদ্ধান্তগুলো সহজে মনে রাখা যায় এই প্রক্রিয়াটা আমরা ধারণা লাভ করব। তো বলে দেখি, আমরা বিগত একটি ভিডিওতে আমরা a+b হোল স্কোয়ার সূত্রটা তুমি মুখস্থ করো, কিন্তু a+b হোল স্কোয়ার সূত্র মুখস্থ না করেও যেহেতু a+b কে দুইবার গুণ করে তার সূত্রটা বের করা যায়, আমরা গত একটা ভিডিওতে কিন্তু আমরা দেখেছি। তো আমরা ওই ভিডিওর থেকে বা a+b হোল স্কোয়ারের তুমি মুখস্থ সূত্রটা এখানে বললে a² + 2ab + b²। এটা হচ্ছে একটা সূত্র, বীজগাণিতিক সূত্র। এখন এখান থেকে যদি আমরা একটা অনুসিদ্ধান্ত এখান থেকে আমরা বের করি, লক্ষ্য করে দেখো যে এখানে আছে a+b হোল স্কোয়ার। আমরা যদি এখান থেকে +2ab কে বাম পক্ষে নিয়ে আসি, তার চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস থেকে মাইনাস হয়ে গেল, তাহলে ডান পক্ষে রইল a² + b²। তার মানে এই যে এইটুকু দেখো তো, তোমার বইয়ের মধ্যে কিন্তু a² + b² সমান a+b হোল স্কোয়ার - 2ab এই ধরনের একটা সূত্র কিন্তু বা অনুসিদ্ধান্ত কিন্তু তোমার বইয়ে আছে। তুমি তোমার বইয়ে দেখবে হয়তো এই অংশটা পক্ষটা এই পাশে আছে, a² + b² = a+b হোল স্কোয়ার - 2ab। আশা করি বুঝতে পেরেছো। সেম একই ভাবে এখানে যেমন আমরা প্লাসের বর্গের সূত্রটা করেছি, সেম একই ভাবে আমরা যদি এখানে একটা মাইনাসের বর্গের সূত্রটাকে ভাঙাই, a-b হোল স্কোয়ার, তাহলে নিশ্চয়ই আমরা লিখব a² - 2ab + b²। তুমি নিশ্চয়ই এটা জানো। সেখান থেকে আমরা এভাবে লিখতে পারি যে a-b তার বামপক্ষী থাকবে, ডান পক্ষ থেকে আমরা -2ab কে যদি পক্ষ পরিবর্তন করে দিই তাহলে তার চিহ্নটা পরিবর্তন হয়ে যাচ্ছে, মাইনাস থেকে প্লাস, এবং ডান পক্ষে অবশিষ্ট রইল a² + b²। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে a² + b² অনুসিদ্ধান্ত হচ্ছে a-b² + 2ab, অথবা আমরা এভাবে লিখতে পারি a² + b² সমান a-b² + 2ab। আশা করি বুঝতে পেরেছো যে এখানে আমরা দুইটা অনুসিদ্ধান্ত কিন্তু অলরেডি সূত্র থেকে নির্ণয় করেছি। সেম একই ভাবে তুমি তোমার বীজগাণিতিক সূত্রগুলো আরো দুইটা অনুসিদ্ধান্ত তুমি এখানে লক্ষ্য করো, খুব সহজেই কিন্তু আমরা এভাবে বের করতে পারি। যেমন দেখো, এই a+b হোল স্কোয়ার এটা থেকে যদি আমরা অপর আরেকটি অনুসিদ্ধান্ত আমরা বের করি, a+b হোল স্কোয়ার = a², এখানে আছে +2ab। এখন আমি যদি এখানে -2ab লিখি +b², তার মানে তুমি বুঝতে পারতেছো ছিল প্লাসের 2টা ab, আমি লিখেছি কিন্তু মাইনাসের 2টা ab, তার মানে আমাকে এখানে আরো কয়টা ab লিখতে হবে? প্লাসের 4টা ab। তাহলে আমরা এখানে যদি প্লাস মাইনাস যোগ বিয়োগ করি এই দুইটা থেকে বা এই 4টা থেকে 2টা মাইনাস করি, তাহলে আবার পুনরায় এই +2টা ফিরে আসে। এইবার লক্ষ্য করো যে আমরা এইটুকু থেকে a+b হোল স্কোয়ার সমান এইটুকু বলতো নিশ্চয়ই কার সূত্র? তুমি কিন্তু মাথায় নিয়ে এসেছো যে এইটুকু হচ্ছে a² - 2ab + b²। এইটুকু কার সূত্র? তুমি কিন্তু বলে ফেলছো যে a-b হোল স্কোয়ার এর সূত্র, এবং তার সাথে অবশিষ্ট রইল +4ab। দেখো তো তোমার বইয়ে a+b হোল স্কোয়ার সমান a-b হোল স্কোয়ার + 4ab এরকম একটা অনুসিদ্ধান্ত আছে কিনা। তুমি কিন্তু সূত্র থেকে সহজে কিন্তু এই বিষয়টা বের করতে পেরেছো। এবার আমরা অপর আরেকটি অনুসিদ্ধান্ত দেখি, a-b হোল স্কোয়ার সূত্র থেকে। সূত্রটা বলো, a² - 2ab + b²। এবার এইখানটা আমরা কি করতে পারি যে a-b হোল স্কোয়ার থাকবে, এইটুকুর মধ্যে আমরা -2ab আছে, আমরা এখানে +2ab লিখলাম +b², তার মানে -2টা ছিল কিন্তু +2টা লিখছি। তাহলে কতটা মাইনাসের কাছ থেকে প্লাসের কতটা ab বাদ দিলে, প্লাসের মানে মাইনাসের কতটা ab থেকে প্লাসের কতটা ab বাদ দিলে আবার মাইনাসের 2টা আসবে? নিশ্চয়ই তুমি বলবে 4টা ab। মাইনাসের 4টা ab থেকে প্লাসের 2টা বাদ দিলে মাইনাসের আরো 2টা অবশিষ্ট থাকে। এবার আমরা সর্বশেষ a-b হোল স্কোয়ার। এখন তুমি বলো তো এইটুকু কার সূত্র? a² + 2ab + b²। এটা কার সূত্র? তুমি নিশ্চয়ই বলবে এটা a+b হোল স্কোয়ার এর সূত্র। তাহলে আমরা এইটুকু লিখে দিলাম এবং অবশিষ্ট রইল -4ab। দেখো তো তোমার বইয়ের
বীজগণিত অংশে দেখো তো এরকম একটা অনুসিদ্ধান্ত চলে এসেছে। এই 4টা অনুসিদ্ধান্তর মাধ্যমে আমরা কিন্তু সূত্র থেকে কিন্তু 2টা সূত্র থেকে দেখো আমরা 4টা অনুসিদ্ধান্ত কিন্তু বের করতে পেরেছি। এজন্য কিন্তু তোমার কোনো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তার মানে আমি আমার গণিত মাহবুবস ম্যাথ এন্ড সায়েন্স একাডেমিতে একটা কথা আমি সবসময় বলি যে গণিত মুখস্থ নয়, গণিত বারবার চর্চার বিষয়। তুমি যত চর্চা করবে গণিত তোমার তত মনে থাকবে। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে তুমি এগিয়ে যাও, তুমি অবশ্যই গণিত বিজ্ঞান এগুলো খুবই ভালো করতে পারবে। তো আশা করি আজকে ক্লাসটি খুব ভালো লেগেছে। আমরা পরবর্তী ক্লাসগুলোতে এই সূত্রের মাধ্যমে, বর্গের সূত্রের মাধ্যমে আমরা মান নির্ণয় করার পদ্ধতিগুলো দেখবো। আসসালামু আলাইকুম।